আসসালামু আলাইকুম। মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ইতিহাসে যার যতটুকু অবদান তা বিএনপি স্মরণ করতে চায় উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, খন্দকার মুশতাক রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছিলেন, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ছবি পুনরায় স্থাপন করেছিলেন। জনগণের জন্য কাজ করতে বেশি দিন সময় প্রয়োজন নেই মন্তব্য করে এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র পরিচালনায় দরকার অন্তর্গত তাগিদ। বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা এবং সচিব যোগ্য চিকিৎসকদের সাথে ভালো ব্যবহার করে না বলেও অভিযোগ করেন রিজভী। রাজধানীসহ দেশজুড়ে বিএনপির আয়োজনে শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে দুপুর 2টা পর্যন্ত। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন করেছিল, তারপরে তো শেখ ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি স্থাপন করেছিল। আমাদের জাতীয় জীবনে, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হয়। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করলে শুনানি শেষে আদালত তার 6 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগে হাইকোর্ট যে আদেশ দেওয়া হয়েছিল তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছেন আপিল বিভাগ। এই সংক্রান্ত রুল হাইকোর্টে 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগ নির্দেশ দিয়ে এই আদেশ দেন। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার এই আদেশ দেন। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। গত 5 সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলো ব্যবস্থাপনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। এর আগে গত 1 অক্টোবর লিভ টু আপিলটি চেম্বার আদালতে শুনানির জন্য উঠানো হলে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির নির্ধারণ করেন। সাভারে পলিথিনে মোড়ানো সান্ত্বনা নামের এক তরুণীর খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী নয়ন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বলেন, রাতে মস্তকহীন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রথমে মস্তকহীন ও 2 হাতের কবজি কাটা অংশ, পরে 2 হাত ও মাথা উদ্ধার করা হয়। নিহত সান্ত্বনার আগের পক্ষে একজন স্বামী ছিল, আবার গ্রেফতার নয়নেরও আগের পক্ষে একজন স্ত্রী রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। কুষ্টিয়ায় চর দখলকে কেন্দ্র করে এক ব্যক্তিকে হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাতে কুষ্টিয়ার মিরপুর এলাকা থেকে মোহাম্মদ ইদ্রিস সর্দারকে গ্রেফতার করা হয়। গত রোববার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে তহিদুল সর্দার নামে একজনকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষ। এদিকে গত শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় বাক প্রতিবন্ধী শিরিন বকুলকে অপহরণ মামলার প্রধান আসামি মোহাম্মদ আসান মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব। জাতীয় চিড়িয়াখানায় জলহস্তী যেন পরিণত হয়েছে শ্বেতহস্তিতে। প্রয়োজনের অতিরিক্ত 4টি জলহস্তির পেছনেই বছরে বাড়তি গুনতে হচ্ছে 26 লাখ টাকা। কি হবে এত জলহস্তি পুষে? আবার আফ্রিকার এই তৃণভোজী প্রাণীটি বা কার কাছে নিরাপদ?
এমন নানা ভাবনায় জলহস্তী নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জাহিদুর রহমানের রিপোর্ট। সর্বোচ্চ ৬০টি জলহস্তী পালনের মতো আবাসন ও জনবলের ব্যবস্থা রয়েছে জাতীয় চিড়িয়াখানায়, অথচ বংশবৃদ্ধি পেয়ে বর্তমান সংখ্যা ১১। গাদাগাদি পরিবেশে গুতুগুতি, সংঘাত সব মিলিয়ে নিরাপদ পরিবেশের অভাবে প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়েছে জলহস্তী, যা ভাবিয়ে তুলেছে বন্যপ্রাণী অধিকার রক্ষায় সচেতন দর্শনার্থীদের। যে জলহস্তিগুলো আছে এটা আসলে আমার মনে হচ্ছে এই জায়গায় হিসাবে একটু বেশিই হয়ে গেছে। এই জলহস্তিগুলো যে এতটা হিংস্র প্রাণী এগুলোকে দেখে কিন্তু বোঝা যায় না, খুব শান্তশিষ্ট মনে হয়। বর্তমানে জলহস্তির মতোই ধারণ ক্ষমতার চেয়ে জাতীয় চিড়িয়াখানায় রয়েছে পাখিসহ 10 প্রজাতির 5 শতাধিক প্রাণী, যে কারণে রোগাক্রান্ত হবার বড় ঝুঁকিতে বন্য প্রাণীগুলো। এই খাঁচার ক্যাপাসিটি অনুযায়ী আমাদের থাকা যা উচিত ছিল তার চেয়ে 4-5টি প্রাণী বেশিই আছে। এই মাত্রাতিরিক্ত প্রাণীর কারণে এই অ্যানিমেলগুলো নতুন বাচ্চা দেওয়ার দিকে টেন্ডেন্সিও কমে গেছে, আর খাবার দেওয়াটাও এদের জন্য, আমাদের স্টাফদের জন্য একটু রিস্কি হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাড়তি জলহস্তিগুলো বিদেশি চিড়িয়াখানার সাথে বিনিময় কিংবা সাফারি পার্কে হস্তান্তরের উদ্যোগের কথা মন্ত্রণালয়কে জানিয়েছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 5টা জলহস্তি আমাদের বেশি হয়ে গেছে। আমরা এই জলহস্তিগুলোকে যদি বিভিন্ন জায়গায় বিনিময়ের মাধ্যমে বা সরকার মূল্য নির্ধারণ করে যদি বিক্রি করতে পারি, তাহলে এটা আমাদের চিড়িয়াখানার ম্যানেজমেন্টের জন্য একটা পজিটিভ প্রভাব পড়বে। ক্রমাগত খাবার ও পরিচালন খরচ বেড়ে যাওয়ায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে বাড়তি এসব জলহস্তি এখন রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় চিড়িয়াখানায় যে 11টি জলহস্তি রয়েছে তার সবকটি জন্ম এখানেই, আর এদের মধ্যে কর্তৃপক্ষ মনে করছে অন্তত 4টি অতিরিক্ত। তারা চাইছে দ্রুততম সময়ের মধ্যে এই 4টি জলহস্তিকে অন্য কোনো চিড়িয়াখানায় হস্তান্তর কিংবা প্রয়োজনে টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দেওয়া। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।